হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমি সালাউদ্দিন আপনাদের জন্য আমার মেকানিক স্কুলে একটা নতুন কন্টেন্ট, নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে যেটা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম, এটা হচ্ছে আপনাদের চুলার বাসার বান্নারগুলো যখন আওয়াজ করে, শব্দ করে, ভয়ঙ্করভাবে আওয়াজ হয়, তখন আপনার ভয়ে আতঙ্কে থাকেন এবং চুলা ব্যবহার করতে ভয় পান। আপনাদের এই চুলার বান্নারগুলোর পাকা যখন বড় হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ভেঙে যাবে, বোকা বান্নার ছিদ্রগুলো যখন বড় হয়ে যাবে, দেখেন প্রিমিয়ামের এইগুলো যদি নষ্ট হয়ে যায়, ব্যবহার করতে করতে অপরিষ্কার রাখেন, তখন চুলার বান্নার শব্দ করবে, শু শব্দ করবে, দপ করে বন্ধ হয়ে যাবে এবং আগুন নিচের দিকে বেঁকে এসে গায়ের দিকে আসতে চেষ্টা করবে। এরকম ভেঙে গেলে তখন আপনাদের করণীয় কী? করণীয় হচ্ছে দুইটা অপশন। একটা হচ্ছে আপনারটা বান্নারটা চেঞ্জ করে দিতে হবে, অথবা আপনার প্রিমিয়ামটা চেঞ্জ করে দিতে হবে। সবচেয়ে বেটার হচ্ছে আপনার বান্নারটা একেবারে চেঞ্জ করে দেওয়া। কারণ হচ্ছে আপনি যখন প্রিমিয়ামটা চেঞ্জ করে দিবেন, কিছুদিন পরে দেখবেন আপনার বান্নারটাও চেঞ্জ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা একেবারে চেঞ্জ করে দিলে আপনার চুলাটাও নিরাপদ থাকবে, চুলাটাও নতুন হয়ে যাবে এবং সার্ভিসটা ভালো দিবে। খুবই কার্যকরী একটা সার্ভিস পাবেন আপনি। 2-3 বছর একবারে নিশ্চিন্তে সার্ভিস পাবেন। এরকম যখন আগুন লাফাবে, ধূপ আওয়াজ করবে, শব্দ করবে, তখন হচ্ছে আপনার মনে করতে হবে প্রিমিয়ামটা নষ্ট হয়ে গেছে, প্রিমিয়ামটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে চলে আসো, দেখে আসি আজকের ভিডিও। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বান্নারটা কীভাবে চেঞ্জ করতেছি। এখানে যদি ডাবল বান্নার হয়, আপনার থেকে একটা লাইন বন্ধ করে দিতে হবে, আর যদি সিঙ্গেল হয় তখন তো আপনি শুধু বান্নারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এখানে যখন আপনার চুলার নিচে দেখবেন দুইটা যদি লাইন থাকে, এখানে একটা লাইন বন্ধ করে দিয়ে সিঙ্গেল করে আপনি হচ্ছে বান্নারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। একটা লাইন বন্ধ করে দিতে হবে। কীভাবে বন্ধ করতে হবে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা সঙ্গে থাকার চেষ্টা করবেন। সঙ্গে থাকলে জিনিসটা জানতে পারবেন এবং নিজেই শিখতে পারবেন, নিজের চুলা নিজের রিপেয়ারিং করতে পারবেন। তাহলে হচ্ছে আগে নিফলটা আমি সেটিং করে নিব এবং একটা নিফল লক করে দিয়ে নিফলটা লাগাই দিব। আমি আগেই লক করে রাখছিলাম, যার ধরুন আমি নিফলটা এখন ফিটিং করতেছি। এই কাজগুলো একটু ধৈর্য সহকারে দেখতে হয়, কারণ অনেকে যার প্রয়োজন সেই দেখে আর বাকিরা দেখতে চায় না। আর যারা প্রয়োজন তারাই দেখুন, সমস্যা নাই। আর যাদের প্রয়োজন নেই তারাও দেখতে পারেন, আপনাদের ভবিষ্যতে উপকারে আসে। এখন অনেকে মূল্য দিবেন না, ঠিক আছে, কিন্তু দেখবেন যে এক সময় গিয়ে আপনার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিপলটা চেঞ্জ করে নিচ্ছি। এখন হচ্ছে লক করাটা প্রথমে লাগাইছিলাম হচ্ছে যেটা বড় ছিদ্র, এখন ছোট ছিদ্রটা লক করে দেওয়াটা লাগাবো। এখানে দুইটা ছিদ্রের মধ্যে একটা লক করে দিতে হবে আপনার, আরেকটা খোলা রাখতে হবে। এখানে সবসময় খেয়াল রাখবেন, লক করবেন হচ্ছে ছোট ছিদ্রটা, কারণ আমাদের বড় ছিদ্রটা দরকার আছে, সেই জন্য আমরা বড়টাই রাখবো, ছোটোটা লক করে দিব। লক করে দিয়ে ভালো করে ফিটিং করে দিব। অবশ্যই ভালো করে আপনারা ছুরিটা টাইট করে দিবেন। এই নিপলটা লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা বান্নারটা সেট করে নিব। আগে হাত দিয়ে একটু ছুরিটা লাগাই নিতে হবে, তারপর হচ্ছে রেস দিয়ে টাইট করে দিতে হবে। অনেক সময় এখানে আমাদের ফিটিং করতে ঝামেলা হয়ে যায়, ময়লা থাকে। ময়লাটা পরিষ্কার করে বার্নারটা, যেটা স্টিল গ্লাসের চুলা আছে, এটাতে বার্নারটা আগেই সেট করে নিতে হয়, নাহলে আবার ফিটিং করতে পারবেন না। স্টিলের চুলাগুলোতে আপনার লক একেবারেই সরাসরি লাগানো যায়। গ্লাসেরটা আগে লাগানোর দরকার হচ্ছে আপনার স্ট্যান্ডটা আলাদাভাবেই থাকে। আপনি যদি আগে ফিটিং না করেন তাহলে পরবর্তীতে গিয়ে আপনি বার্নারটা সেট করতে পারবেন না। সেজন্য গ্লাসের চুলায় আগেই হচ্ছে আপনার বার্নারটা সেটিং করে নিতে হবে বসানোর জন্য।
বার্নারটা এখানে সেট করা হলে আমরা বোর্ডের সাথে বার্নারটা ফিটিং করে দিব। এই বার্নার বোর্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। এখন স্ক্রু দুটোটা টাইট করে দিলে আমার কাজ শেষ। এইভাবে হচ্ছে আপনারা বার্নারটা সেটিং করে আপনাদের গ্যাস সেভ করতে পারবেন। যাদের বাসায় হচ্ছে গ্যাস সাশ্রয়ী করার দরকার তারা হচ্ছে এই বার্নারটা, সিঙ্গেল বার্নারটা, বিএফ বার্নারটা যদি আপনারা ফিটিং করেন চুলার সাথে, অবশ্যই আপনার থেকে 5 থেকে 10 দিন গ্যাস সেভ হবে এবং গ্যাসের অনেক সাশ্রয় হবে। আগুনের সার্ভিসটা খুবই সুন্দর দিবে। এখন প্রত্যেকটা ছিদ্র দিয়ে আগুন বাহির হবে, আগুনের কালারটা থাকবে নীল, চুলাতে কখনো কালে হবে না। আপনারা এটা ফিটিং করে আপনাদের চুলাকে লাস্টিং করে মতো আর গ্যাস সাশ্রয়ের মতো করতে পারেন। এটাই হচ্ছে আমার পরামর্শ। আপনারা যদি এই বার্নারটা ফিটিং করেন আপনাদের গ্যাসের চুলাতে, তাহলে হচ্ছে আপনার 30% গ্যাস সাশ্রয় হবে, 100% গ্যারান্টি। এটা খুব কম মূল্যে পাওয়া যায় বার্নারটা, আপনারা কিনে নিয়ে ফিটিং করে ফেলতে পারবেন। একেবারে সহজ একটা কাজ। এতটুকুই হয়ে গেল আমার বার্নার সেট করা। এবং সেট করা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো চুলাটা কি সুন্দর করে জ্বলে। চুলার আগুনের সার্ভিসটা অনেক সুন্দর। এটাতে আমি স্ট্যান্ডটা আগে ফিটিং করার অর্থ হচ্ছে নিচে আমার বার্নারের ছিদ্রটা নাই, যার কারণে আমি এটা হচ্ছে আগে স্ট্যান্ডটা সেট করে ফেলছি। বার্নারের ছিদ্র না থাকার কারণে, বার্নারের ছিদ্র যদি না থাকে বা নাট স্ক্রু ফিটিং করার, তখন আপনার তার দিয়ে, যে কোনো জিআই তার, ভালো মোটা মানের তার দিয়ে আমরা বার্নারটা বেঁধে দিলে একেবারেই সেফটি হয়ে যায়। তার না দিলেও চলে, তারপর হচ্ছে তার দেওয়াটা হচ্ছে সেফটির কারণে দেওয়া। হয়ে গেল আমার সেট করা। এই দেখেন, ধরে দেখবেন আপনারা সেট হওয়ার পর নড়াচড়া করে কিনা। এই খুলে পরিষ্কার করার জন্য এটা ইজি হয়ে যায়। তারপর হচ্ছে আমি মেশিনে একটু অয়েল লাগাই দিব সার্ভিসিং ভালো দেওয়ার জন্য, আর সুইচের গোড়াইও আপনারা পরিষ্কার করে দিবেন। কারণ আপনার মেশিনটা ভালো থাকার জন্য এখানে অবশ্যই অয়েল লাগাই দিবেন। যদি অয়েল না লাগান তাহলে হচ্ছে কিছুদিন পরে মেশিন লক হয়ে যেতে পারে। কিছুদিন যদি ফেলে রাখেন বা ইউজ না করেন, একটা চুলা ইউজ না করেন, তাহলে হচ্ছে অয়েল না দিলে লক হয়ে যায় মেশিনটা। ওকে, আমার কাজ শেষ। আমি হচ্ছে চুলাটা জ্বালাই দেখব ওকে আছে কিনা সব কিছু। এই দেখেন আগুনের কালারটা কত সুন্দর হয়ে গেছে, একেবারে নীল হয়ে গেছে। কোনো ধরনের কালি হবে না, কোনো ধরনের প্রবলেম হবে না। খুবই সুন্দর আগুনের কালারটা, সার্ভিসিংটাও অনেক ভালো। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এই বার্নারের যে বলছিলাম যে এই যে ছিদ্র হয়ে গেলে, ভেঙে গেলে, এই যে পরিষ্কার না করার কারণে এগুলো হয়ে থাকে। এই যে আপনাদের ময়লা দেখেন, এটা একটা স্টিলের চুলা, প্রথমে যেটা দেখেছিলাম ওটা গ্লাসের চুলা, স্টিলের চুলারও সেম অবস্থা দেখেন। একটা সুইচের নিতে কতগুলো ময়লা থাকতে পারে আপনি যদি ফেলে রাখেন। এই যদি এতগুলো ময়লা থাকে, এই চুলা কখনো ভালো সার্ভিসিং আপনাকে দিবে না। কারণ আমরা প্রতিদিন রান্না করি, যদি পরিষ্কার না করি, দেখেন আমি দেখানোর জন্য এই ভিডিওটা রাখছি। দেখেন আপনাদের কাজে আসবে। কতগুলো ময়লা, বা এটা কি চুলা, এটাতে রান্না করেন আপনারা, এটা তো পরিষ্কার রাখা তো অবশ্যই দরকার আপনাদের। দেখেন কতগুলো ময়লা। ভালো থাকবেন, আবারও দেখা হবে কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ধন্যবাদ।